হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে বিকাল বিকাল একটু বেরিয়েছি রেডি হয়ে, আমি বোন আর পাপাই তিনজনে যাব একটু খোরপের আশ্রমে। তো সেই জন্যে বিকালে একটু রেডি হয়ে নিয়েছিলাম, একটু তাড়াতাড়ি রেডি হয়েছিলাম, কারণ একটু তাড়াতাড়ি রেডি না হলে ওখানে গিয়ে একটু ঘুরবো, তারপরে ঘুরে দেখবো, আর সন্ধ্যা হয়ে গেলে কতটা ভালো লাগবে জানি না। তো একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, আর ওয়েদারটাও বেশ বিকালের ভালোই ছিল, আর খুব গরমও ছিল না, আর আকাশটাও পরিষ্কার ছিল। তো সেই জন্য তাড়াতাড়ি একটু রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। আর এর আগে গিয়েছিলাম যখন খোরপের আশ্রমে, তখন একটা মন্দির ছিল, সেটা নতুন করে বানানো হচ্ছিল, মানে নতুন হচ্ছে বানানো। তো তখন দেখেছিলাম, সরস্বতী পুজোর সময় দেখেছিলাম। তো কমপ্লিট হয়নি, অনেকটাই কাজ বাকি ছিল। আর তারপর থেকে যতবার বাইরে দিয়ে গেছি, মানে রাস্তাটা দিয়ে যতবার গেছি দেখছিলাম বেশ সুন্দর লাগছে, আর অনেকেই বলছে বেশ ভালো হয়েছে ভিতরটা। তো সেই জন্য একটু দেখারও ইচ্ছা ছিল, আর সেই জন্য বেরিয়েছি। তারপরে আজকে মানে বিকালে এরকম রাস্তা দিয়ে তো একটু ঘুরতে যেতে ভালোই লাগে, আর বোন থাকলে ওর একটু ইচ্ছা হয় ঘুরতে যেতে। আর আমিও তো বাড়িতে একাই থাকি, তো সেই জন্যে একা একা তো আর ঘুরতে যাওয়া যায় না। তো সেই জন্যই তিনজনে একটু বেরিয়েছিলাম বেড়াতে যাওয়া বলে। তো চলো দেখি কতটা ভিডিও করা যায়, কারণ আমি শুনেছি মন্দিরের ভিতরে নাকি ভিডিও অ্যালাউ নেই। তো যতটা করা সম্ভব হবে তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক তাহলে। তারপর তো গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর ভিতরে অনেকেই যারা আশেপাশে বাড়ি বা যারা দূর থেকে অনেকেই তো বসে আছে, আড্ডা দিচ্ছে। আর এখানের পরিবেশটা এতই সুন্দর, বসে থাকতে তো খুবই ভালো লাগে। তো আমরাও গিয়েছিলাম আগে, নতুন মন্দির যেটা হয়েছে সেটা দেখার জন্য যাচ্ছিলাম। তবে হ্যাঁ, আগে যেটা বলেছি যে ভিডিও এখানে অ্যালাউ করা নেই। এবার অতটাও না খেয়াল ছিল না, আমি ক্যামেরা অন করেই ঢুকে যাচ্ছিলাম। তো সামনে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, তো উনি বেশ একটু ঝাড় দিয়েছিলেন আমাদের তিনজনকেই। তো তারপরে কি আর করা যাবে, ক্যামেরা অফ করেই ভিতরটা একটু ঘুরে নিয়েছিলাম। তো ভিতরটা খুব সুন্দর করেছিল, একদম নিস্তব্ধ, মানে খুব নিরিবিলি আর শান্ত একটা পরিবেশ, মানে ঢুকলে কিছুক্ষণ বসে তো মনটাই ভালো হয়ে যায়। তারপর ওখান থেকে বেরোতে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যার সময় আমরা তারপর ওখানে ঠিক করলাম যে জয়পুরে একটা মানে ক্যাফে হয়েছে, আমাদের বাড়ি আসার পথেই পড়বে। তো একটা নতুন ক্যাফে হয়েছে, বেশি দিন হয়নি। তো ওই ক্যাফেটা যাব ঠিক করেছিলাম। তো ক্যাফেটা বাইরে থেকে বেশ সুন্দর, আর ওই মানে ক্যাফের ভিতরে স্পেসটা ছোট, কিন্তু বেশ সাজানো গোছানো। তো ওই ক্যাফেটায় যাব। আর একটু খিদে, মানে খুব বেশি খিদে পাইনি, আমরা লাঞ্চ করে গেছি বাড়ি থেকে, তবে একটু বাইরে বেরোলে খেতে তো ইচ্ছা করে। তো সেই জন্যে আমরা প্রথমে ক্যাফেটায় ঢুকেছিলাম। আর যখন ঢুকেছিলাম বেশ ভিড় ছিল ভিতরটায়, তারপর আস্তে আস্তে কমে গিয়েছিল। তারপরে ক্যাফেটার ভিতরটা বেশ তো সাজানো গোছানোই ছিল। আর প্রথমে আমরা একটু অর্ডার করেছিলাম, ওরা দুজনে তো চা খুব পছন্দ করে, মানে চা যতবার দেবে ততবারই খাবে। কিন্তু আমার তো একটু চায়ের থেকে কফিটাই বেশি ভালো লাগে। তো প্রথমে অর্ডার করেছিলাম তিনজনের কফি, আর তার সাথে চিকেন স্টিক ছিল। তো খাবার দাবার তো বেশ সুন্দর আর টেস্টিও ছিল। তো প্রথমে কফিটা তিনজনে বসে বসে বেশ কিছুক্ষণ ধরে এনজয় করছিলাম। আর বেশ ভালো লাগছিল, মানে অনেকটা ঘুরেছি ওখানে, ছবি তুলে প্রায় টায়ার্ড, মানে যার যতটা ইচ্ছা ছবি তুলেছি মনের সুখে, মানে কিছু কারোর বলার নেই যে আমার ছবি উঠছে না। তো যতটা তোলা সম্ভব তুলে তারপর এখানে বসে বসে চা খেয়ে, এর সাথে কফি খেয়েছিলাম। তারপরে আবার অর্ডার করেছিলাম চা। তো ওদের তো চা একটু না চলছিল, তো সেই জন্য ওদের জন্য আবার সেখানে চা অর্ডার করা হয়েছিল। ভিডিও গাড়ি লাগে। তারপরে যেন এই বাচ্চাটা ভীষণ দুষ্টু। তো বাবার দেখো এদিকে দেখো, ছিল, তো এদিকে তাকাতে হবে তো, ভাই দেখতে হবে তো, আমি ভিডিও করি, একটু ভিডিও। ভিডিও ছিল প্রচণ্ড, ভাই মুখটা দেখা যাচ্ছে না তো। সেই জন্য দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অফ করে দিয়েছি। তো তারপরে একটু তুলে নিয়েছি। তুলে না একটু
করলাম। যে যার জিনিস তুলে নাও, যে যার জিনিস তুলে নাও। আমার জিনিস আমার। তারপর বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করতে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। টাটা।